আসসালামু আলাইকুম। আজ জুমা পূর্ব 11টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে চারটি ইসলামী সমমনার একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে কি বিষয়ে আলোচনা করা হয়? এই বৈঠকে আলোচনা করা হয় কিভাবে ইসলামী দলগুলো কিভাবে আরও ঐক্য প্রক্রিয়া আরও বাড়ানো যায় এবং বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করে। এখানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেব এবং নিজাম ইসলাম পার্টির নেতৃবৃন্দ, খেলাফত মজলিস বাংলাদেশের নেতৃবৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ ছিল। আজকে দেখেন এই বর্তমান পরিস্থিতিতে এই যে আজকে যে বৈঠকটা হয়েছে, চারটি দলের বৈঠক, এই বৈঠকটা খুব একটা গুরুত্ব বহন করে। কেননা আমরা জানি সামনে নির্বাচন আসতেছে এবং নির্বাচনের যে কার্যক্রম এখন থেকে মানুষ শুরু করে দিয়েছে অন্যান্য রাজনৈতিক দলগুলো। তো সেই হিসাবে আমরা চাই আগামীর নির্বাচনে ইসলামপন্থীদের একটি বাক্স থাকবে। সেই ধারাবাহিকতায় ইসলামপন্থীদের মাঝে কীভাবে ঐক্য করা যায় সেই প্রচেষ্টা আছেন পীর সাহেব চরমনাই। এই জন্য পীর সাহেব চরমনাই এই দলগুলোকে ডেকেছেন এবং আলোচনায় বসেছেন। তো আমরা আশাবাদী আজকের যে এই প্রোগ্রামটা বা বৈঠকটা হয়েছে এখানে অবশ্যই আরও ইসলামপন্থীদের আরও ঐক্যের যে ব্যাপারটা আছে আরও কাছাকাছি হবে। এবং আমি মনে করি বাংলাদেশে ইসলামপন্থীদের মধ্যে সবচেয়ে বড় জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই দুইটা, এবং বাংলাদেশ খেলাফত মজলিস আল্লামা মামুনুল হক সাহেবের যে দল সেটাও মোটামুটি ইদানিং জনপ্রিয়তার দিকে আগাচ্ছে। তো এই যে দলগুলো এবং নিজাম ইসলাম এবং অন্য একটি দল খেলাফত মজলিস সেটাও মোটামুটি ভালোই কাজ করতেছে। সেটার মধ্যে কয়েকদিন আগে যোগ দিয়েছেন মুফতি আলী হাসান ওসামা। তো এই যে দলগুলো চারটা বা পাঁচটা দল, এই পাঁচটা দল যদি ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে তাহলে অবশ্যই আমি মনে করি বাংলাদেশে ইসলামী হুকুমত অতি সন্নিকটে, ইসলাম ক্ষমতায় যাবে অতি সন্নিকটে। কারণ কি? কারণ হচ্ছে এই পাঁচটি দল যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, প্রত্যেকটাই মোটামুটি বড় দল। ইসলামপন্থীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে এই পাঁচটি মোটামুটি বর্তমানে। তো এই পাঁচটি দল যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে পাঁচটি দল ঐক্য হয়ে গেলে আরও যত ছোটোখাটো দলগুলো আছে ইসলামী দল এবং ইসলাম দেশ মানবতাকে ভালোবাসে তারাও কী করবে, এই এই জোটের সাথে ভিড়তে থাকবে। তো দেখা যাবে এক পর্যায়ে এই যেই জোটটা হবে ইসলামপন্থীদের, এই জোটটা হবে বৃহত্তর একটি ইসলামী ঐক্য জোট। এই জোটটা হয়ে গেলে দেখা যাবে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ ইসলাম ক্ষমতায় যেতে আর কোনো বাধা থাকবে না। তো এই জন্য আমি মনে করি এই অন্ততপক্ষে এই পাঁচটি দল ঐক্যবদ্ধ হওয়া দরকার, জোট করা দরকার। আর আজকের আলোচনায় আমার মনে হয় ঐক্যর প্রক্রিয়াটা আর একটু এগিয়েছে। তো এই জন্য আমি মনে করি অবশ্যই আগামীতে ইসলাম ক্ষমতায় যাবে। আপনাদের মতে কি এই ইসলামী দলগুলো কি ঐক্যবদ্ধ হতে পারবে? এই যে পাঁচটি সমন্বয় দল আছে তারা কি ঐক্যবদ্ধ হয়ে জোট করতে পারবে নাকি পারবে না? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।